31 বছর পরে ডম্বুর বাঁধের গেট খুলে দেওয়ার কারণে ভয়াবহ বন্যায় প্লাবিত হচ্ছে একের পর এক জেলা। এখন পর্যন্ত প্লাবিত হয়েছে 8 জেলা, 50 উপজেলা, 357টি ইউনিয়ন। পানিবন্দী হয়ে পড়েছে 4 লাখেরও বেশি পরিবার। ক্ষতিগ্রস্ত হয়েছে 29 লাখেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত 2 জনের। এখন প্রশ্ন হচ্ছে, হঠাৎ করেই কেন এমন প্লাবন? নেটিজনদের একটি অংশ বলছেন ভারত ইচ্ছে করেই এমন ঘটনা ঘটিয়েছে। তাদের মতে চলমান ঘটনাকে কেন্দ্র করেই ভারত বাংলাদেশের প্রতি এমন অন্যায় করছে। তার প্রমাণ হিসেবে তারা ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের বন্যা নিয়ে উপহাসমূলক সংবাদ প্রচারকে তুলে ধরেছেন। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে 21 আগস্ট থেকে পুরো ত্রিপুরা এবং বাংলাদেশের পার্শ্ববর্তী জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ব্যাপক অন্তঃপ্রবাহের কারণে পানি নিজে থেকেই বের হওয়ার ঘটনা দেখা গেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, ত্রিপুরার গোমতী নদীর উজানে ডাম্বুর গেট খুলে দেওয়া বাংলাদেশের পূর্বাঞ্চলের জেলাগুলো বন্যা পরিস্থিতির কারণ হিসেবে বর্ণনা করে বাংলাদেশে যে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে তা আমরা দেখেছি। এটা তথ্যগতভাবে সঠিক নয়। অন্যদিকে বিভিন্ন গণমাধ্যম ও নানা সূত্র থেকে জানা গেছে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য। বন্যায় সেখানে এখন পর্যন্ত 7 জনের মৃতের খবর নিশ্চিত করেছে সেখানকার বিপর্যয় মোকাবেলা দপ্তর। এমন পরিস্থিতির কারণেই ভারতের ত্রিপুরার ডম্বুর ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বা ডম্বুর গেট খুলে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি নিজেদের বন্যা থেকে বাঁচাতে বাংলাদেশকে বন্যায় ভাসালো?